নমস্কার বন্ধুরা, ঝুম্পা রোজনাজা আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এখন বাজে সকাল কটা বাজে রে? ওই দেখো না ভাত পড়লো, বাচ্চাকে তোর পুরোটা ভাত খাস না, তোর এটি কি স্বভাব হয়েছে? হচ্ছে সকাল বাজে হচ্ছে তোমার এই সাড়ে আটটার বেশি হয়ে গেছে, প্রায় 9টা বাজতে যায়, 9:45 বাজে। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। এই যে সকালে কী কী কাজ করলাম দেখো। সোনার টিফিন গোছানো হয়ে গেছে, এখন ভাত দিয়েছি, অর্ধেক ভাত খেয়েছে, অর্ধেক ভাত ফেললো। এই যে তৈরি হচ্ছে, ও তো জল ইয়েতে ঢোকায়নি, দাঁড়া একটা বোতল দে আমাকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যে এখন করবো হচ্ছে ওদের মোটামুটি গোছানো হয়ে গেছে, এখন করবো হচ্ছে আমাদের চা। চলো শোনো, অফিসে বেরোক, তারপর আমরা চা খাই বসে বসে। হুম, যে শোনো বেরিয়ে গেল। এখান থেকে বাস ধরবে ও, অফিসে বেরিয়ে গেল। এখন আমরা হচ্ছে চা খাবো। যা ফুটো ওই ঘরে চলে যা, ওখানে ফ্যান চলছে। এই যে আমাদের চা বসিয়েছি, আমার আর আমার মেয়ের। এখন একটু চা খাবো দুজনে মিলে, একটু গল্প করব। সকালে টিফিন হয়ে গেছে, এই যে রুটি হয়ে গেছে, এইদিকে তরকারি আছে, ফ্রিজে মিষ্টি আছে, ব্যাস এই দিয়ে আমাদের আজকে সকালে টিফিন হয়ে যাবে। তারপরে দুপুরে রান্নার চিন্তা ভাবনা তারপরে পরে করবো। আপাতত সকালটাকে আগে মেটাই, তারপরে চলো সারাদিন থাকো আমার সাথে, কী করি না করি সারাদিনের কাজ তোমার সাথে সবই শেয়ার করবো। এই যে এর মধ্যে অনেক কাজ হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, ওদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমার শুধু হয়নি। আজকে এই গরমে রান্না বান্না করা খুবই কষ্টের কাজ। যত সামান্যই রান্না করব, খুব বেশি কিছু রান্না করব না। ওইদিকে ঘর গুছিয়ে মেয়ের অফিসে বসে গেছে, হাজব্যান্ড চালিয়ে ঢুকেছে। চলো দেখবে ঘরটার গুছিয়ে, ঘর তো সমস্ত কিছু গোছানো, একচুয়ালি তোমাদের দেখতে দিয়ে আমি চলে এসেছি আমার রান্নাঘর। আমার রান্না বান্না হচ্ছে, এখন ডাল বসিয়েছি, আম দিয়ে ডাল, আমও দিয়ে দিয়েছি এর মধ্যে। শুধু একটু ইয়ে দেবো, হলুদ দেবো, হলুদটা করে দিয়ে নিই, দিয়ে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেলের ওপর সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দেবো, তারপরে ডালটাকে বসিয়ে দেবো। আর করেছি ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে। এই দেখো ঝিঙেও কেটে নিয়েছি, এই যে আলু কেটে নিয়েছি। সমস্ত বাসন মাজা হয়ে গেছে, শুধু বেশি নিয়ে কটা বাসন আছে। এই দেখো, এই যে এই বাসন টাসনগুলো সব মাজা হয়ে গেছে। তারপরে একটু খেয়ে নিই, আমার খাবারটাই শুধু আছে। সবার রুটি খাওয়া হয়ে গেছে, দুটো রুটি খাবে, একটু তরকারি দেবো, একটু মিষ্টি দেবো, ব্যাস। এই হচ্ছে আমার সকালের জল খাবার। সেটা রান্নাবান্নাগুলো করে নিই, তারপরে আবার তোমাদের সাথে পরে কথা বলবো। দেখো আমার রান্নাঘরের সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে, বাসন টাসন মাজা, বাসন তোলা, সমস্ত কিছু কমপ্লিট। ঘর দোর মোছামুছি সব হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। ওইদিকে মেয়েকে খেতে দিয়েছি, মেয়ে খাচ্ছে। এখন মেয়ে টেবিলে খাচ্ছে, ও অফিস ব্রেকে খেয়ে নেয় 1টা থেকে। এখন বাজে 1:10 বাজে। ও খেতে 1টা থেকে ওদের অফিস ব্রেক হয়, ওই যে লাঞ্চ ব্রেক আর কি। লাঞ্চ ব্রেকে ও খেয়ে নেয়। অফিস থাকলে পরে ওইটাই করে, অফিস না থাকলে পরে তখন আমি আমার হাজব্যান্ড যেই টাইমে খাই, ও ঠিক সেই টাইম তখনই খেতে বসে। ওই 2 দিন, সপ্তাহে 2 দিনই টাইম পায় ও শনি আর রবি। তাও ও এখন ইয়ে করছে, পড়ছে, আবার চাকরিও করছে, ও দুটোই করছে। ও কগনিজেন্টে চাকরি করে, ও বিসিএফ করার পরে ও চাকরিটা পেয়ে গেছে। ও অফিস ক্যাম্পাস মানে কলেজ ক্যাম্পাস থেকেই পেয়ে গেছে ও চাকরিটা।
তাই চাকরিটাও করছে আর এদিকে এমসিএ করছে। এমসিএ আর একটা সেম আছে, 2 বছরের কোর্স তো এমসিএ। আগে শুনেছি নাকি 3 বছরের ছিল, এখন 2 বছর। আমার মেয়েরা যে বছর থেকে করছে সে বছর থেকে 2 বছরের কোর্স হচ্ছে। বিসিএ 3 বছরের কোর্স আর এমসিএ হচ্ছে 2 বছরের কোর্স। কিন্তু আমার ননদের ছেলের বউ, মেজে ননদের ছেলের বউ, ও তো এমসিএ করে চাকরি করছে। ওদের বেলায় নাকি 3 বছরের কোর্স ছিল, বিসিএ 3 বছরের, আবার এমসিএও 3 বছরের ছিল। কিন্তু আমাদের মেয়েদের সময় এখন 2 বছরের কোর্স হয়েছে বিসিএ এমসিএটা। তা আর একটা সেম আছে, 3টে সেম হয়ে গেছে। একটা সেম দিলে পরে পুরো এমসিএ কমপ্লিট হয়ে যাবে। তারপরে আরও ভালো কোনো জায়গায় যদি চাকরি করতে পারে ভালো। একেবারে খুব খারাপ করছে না, এখন ভালোই করছে। এই হচ্ছে ওর আমার সারাদিনের কাজ। আমি এখন মেয়ে খাওয়া হলে মেয়ের বাসন এটোটা পরিষ্কার করব, বাসনটা মাজবো, মেজে আমি স্নানে ঢুকে যাব। আর এই যে কটা বোতল, এই বোতল দুটো কটা ভরবো, ওটাকে ছেড়েছি, ওয়াটার পিউরিফায়ারটা ছেড়েছি, ওটা জল হচ্ছে, ভর্তি হচ্ছে, তারপরে ওগুলো ভরবো, ভরে আমি স্নানে ঢুকে যাবো। ঝকঝকে সব বেসিনটা আরেকবার পরিষ্কার করবো। ওই যে মেয়েকে ভাত গরম করে দিয়েছি বলে কাঁচের বাটিটা রয়েছে এখানে। চলো আবার পরে তোমাদের সাথে কথা হবে। এই যে সন্ধ্যেবেলা আবার চলে এসেছি তোমাদের সামনে। এখন এই ঠাকুর ঘরে দেখো, আমি এই যে ঠাকুর ঘরে সন্ধে দিয়ে সবে উঠলাম। এই যে প্রদীপ জ্বলছে, ধূপকাঠি জ্বলছে, ঠাকুরের প্রসাদ। এখন সন্ধে দিলাম, সন্ধে দিয়ে কতগুলো জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করবো। এখন থাক, ঠাকুরের ঘরটা বন্ধ করে দিই দরজাটা। এবার কতগুলো জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করবো। এটাকে ভর্তি করে আছে, এগুলো ভাঁজ করবো। জামা কাপড়গুলো দুপুরবেলা আর ভালো লাগছিল না। দুপুরবেলা কাজ টাজ করে খাওয়া দাওয়া করে তখন একটু শুতে ইচ্ছা করে। ঘুমিয়ে উঠেছি সবে, ঘুমিয়ে ওঠার পরে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে এই জামা কাপড় ভাঁজ করবো করে আর যা সন্ধ্যাবেলা টুকটাক যে কাজগুলো থাকে সেগুলো করবো। করে সন্ধ্যের রাতের কাজ শেষ হয়ে গেলে তবে আমার যেমন শোয়া। এই যে রাত এখন 8:30 বাজে, আবার তোমাদের সামনে চলে এসেছি এই ভিডিওটাকে শেষ করব বলে। এতক্ষণ একটু বসেছিলাম, তারপরে সোনু আসলো, সোনুকে একটু দিলাম ঠান্ডা, একটু দই আছে যেহেতু দইয়ের ঘোল করে দিয়ে দিলাম ওকে। ও এসে একটু ঠান্ডা কিছু খেতে চায়, ওকে একটু দিয়ে দিলাম দইয়ের ঘোল। আর এখন এই যে ভাত বসিয়েছি, ভাত হলে 8:30 বাজে তো আমরা 9:30 মধ্যে খেতে বসি। 1 ঘন্টার মধ্যে ভাত হয়ে যাবে। আর এই যে বেসিনে কটা বাসন আছে এগুলো মাজবো। সন্ধেবেলায় হচ্ছে এই কাজ আমার। সন্ধ্যেবেলা খুব একটা কাজ আমার কিছু থাকে না, ওই সন্ধে দিই। তারপরে যে কালকে একটু সোনুর টিফিন দেবো, সেই টিফিনটাকে একটু তরকারি করলে পরে কালকে ভাবছি চাউমিন করে দেবো। চাউমিনটা আলু পেঁয়াজ এগুলো সব কেটে রাখবো, একটু ক্যাপসিকাম যা দিই চাউমিনে, আর এগ চাউমিন করবো, করে ওগুলো করে রেখে দেবো। চাউমিনটা সেদ্ধও করে রেখে দেবো। এই হচ্ছে কথা। চলো অনেক শোনো, ওই এত মানে প্রায় 1 বছর, মে মাসের 30 তারিখ আসলে ওর 1 বছর হয়ে যাবে। যে একটা গুরু দায়িত্ব আমি কাঁধে নিয়েছি, অনেক বড় দায়িত্ব। এর পেছনে অনেক কাহিনী আছে গো। ও আজ আমার কাছে পড়ে আছে শুধু না, ওর দ্বারা কি এলো একটা, ও আজ আমার কাছে পড়ে আছে 1 বছর ধরে, প্রায় 1 বছর, তার 1 মাস হলে 1 বছর হয়ে যাবে। 1 বছর ধরে আমার কাছে পড়ে আছে। ওর বাড়িতে ওর যাওয়ার অধিকারও নেই। ওর বাবা নেই, ওর বাবা হচ্ছে মারা গেছে, কিন্তু ও আমার কাছে, ওর মা ওকে ঘরে ঢুকতে দেয় না।
এই হচ্ছে কথা। ও বলেছে যে আমার সাথে মাঝে মধ্যে ফোনে কথা হয়, তখন আমি 2-4টে কথাও শুনিয়ে দিই। ও এখানে আসলে ওকে নাকি পিটিয়ে, পাড়ার লোক দিয়ে পিটিয়ে ওখান থেকে তাড়িয়ে দেবে, ও বাড়িতে ঢুকতে দেবে না। তখন আমি বলেছি ওই বাড়িটা তো ওরও অধিকার আছে, ও তো যেতেই পারে। যে না, ও এখানে ঢুকতে পারবে না, যদি থাকুক আর 2-3 বছর এখানে থাকুক, তারপরে তখন যদি কিছু না হয় তখন একটা স্টেপ নিতে হবে, কিছু করার নেই। কারণ ওর যেহেতু বাড়ি, ওকে তো ওখানেই থাকতে হবে। আজ কলকাতার দিকে অফিসটাও আছে, সেখানে কাছাকাছি আমার বাড়িতে থেকে করছে, কিন্তু সবসময় আমার সম্ভব নাও হতে পারে। আমরা ওই জন্য কোথাও বেরোনো যায় না। ওর অফিস তো ছুটি সবসময় পায় না, ওর অন্য ধরনের একদম মোস্ট একটা প্রাইভেট অফিস ওর। ও সবসময় লম্বা ছুটি ওদের দেয় না, কিন্তু তাকে বিষয়ে আমরা যাওয়ার সময় ওকে কার কাছে রাখবো, এইটাও একটা চিন্তা আমার হয়ে যায় যে আমরা ইয়ে করতে পারি না। এই সঙ্গে আমার দাদার বাড়িতে গেলাম, ও গেল না, সেটা ওর একদিনের ব্যাপার, ওটা দিনের দিন চলে এসেছি বলে। কিন্তু এটা আমরা 3-4 দিন বা 15 দিনের জন্য কোথাও গেলে পরে ওকে কার কাছে রাখবো, এই একটা সমস্যা হয়ে যায় আমাদের মধ্যে। সেই জন্য আছে, থাকুক, তারপরে চিন্তা ভাবনা করবো পরে কি করব না করব। অনেক বড় দায়িত্ব নিয়েছি, এই দায়িত্বটা একমাত্র আমরা, কিন্তু কলকাতার এখানে আশেপাশে আমার আরও 4 বোনের বিয়ে হয়েছে। আমার বাড়িতেও আসার পরে কোনো বোন একটা ফোন করে পর্যন্ত ওর খোঁজ নেয় না, একমাত্র আমি এই দায়িত্বটা নিয়েছি। তবে গুরু দায়িত্বটা কতদূর কীভাবে কী পালন করতে পারবো জানি না, করে যাচ্ছি। কতটা সফল হব জানি না। ওরও কিছু দোষ ছিল, সেই জন্য ওর মা ওকে বাড়ি থেকে তাড়িয়েছে। ওরও কিছু দোষ ছিল, দোষ থাকার পরে যতই ছেলে মেয়েদের দোষ থাকুক না কেন, মারা যদি ক্ষমা করতে না পারে তাহলে আর কারা ক্ষমা করবে। সেই জন্যই সেই হিসাবে চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।